অপ্রাকৃত শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবন অপ্রাকৃত রাধা গোবিন্দ লীলা অপ্রাকৃত রাধা গোবিন্দ লীলায় আস্বাদনকারী ভক্তগণ চৈতন্য গণের হয় নবদ্বীপ সার বৃন্দাবন প্রবেশিতে প্রথম দুয়ার দ্বার ছাড়ি চাহে যদি করিতে প্রবেশ কোটি কল্প ভ্রমিলেও না পায় উদ্দেশ্য না পায় বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর বাতাস মধুর বৃন্দাবনের কোকিল কোকিলা ময়ূর ময়ূরী ভ্রমর ভ্রমরী মধু মধু যোগমায়া যোগেশ্বরী মধু শ্রী যমুনা মধু কীট পতঙ্গ স্থাবর জঙ্গম সকলই মধু মধুর হইতেও সুমধুরে আমার রাধা গোবিন্দ লীলা ততধিক সুমধুর যে জন রাধা গোবিন্দ লীলা প্রাণ ভরে ধৈর্য ধরে বসে বসে আয়োজন আস্বাদন করে বলো বৃন্দাবন ধাম কি বলো মধুময় শ্রীধাম বৃন্দাবন কি বলো বৃন্দাবন বিহারী লাল কি বলো মহারানী কি আজ এই স্থান বৃন্দাবন সত্যিই বৃন্দাবন ভক্ত সমাগম প্রত্যেকের গলে মালা ললাটে উজ্জ্বল তিলক কণ্ঠে তুলসীর মাল সকল বৈষ্ণবীর সমবেত স্থান মধুময় শ্রীধাম বৃন্দাবন আর আস্বাদন করব আজকে আমরা শ্রীমতীর পূর্বরা চৌষট্টি প্রকার মাধুর্য রস বৃন্দাবন খুব ধীরে ধীরে আস্বাদন করতে হবে বাবা কীর্তন শুনতে এলাম নিমন্ত্রণ করেছে তাই কখন সেবা হবে আবার চলে যাব তা নয় যিনি আয়োজন করেছেন এটাও আপনাদেরই সেবা যিনি চলে গেছেন তাকেও এই দিয়েই সেবা যার কাছে চলে গেছেন তাকেও এই কীর্তন দিয়েই সেবা আপনার সেবা তার সেবা যার কাছে গেছে তারও সেবা একটাই পথ শ্রবণ কীর্তন তাহলে বৃন্দাবনে রস কত প্রকারের 64 6-10 ওই 64 মহান্ত 64 রস এই 64 খানা রসকে আবার সমান ভাগে দুটো ভাগে ভাগ করা হলো 32 32টা হচ্ছে বিরহ রস
আর 32টা হচ্ছে সম্ভোগ রস। 32টি রসকে আবার 4 ভাগে ভাগ করা হলো। বিরহ পর্যায়ে, সম্ভোগ পর্যায়ে বা মিলন পর্যায়েও ভোগ করা হলো 4টি। তাহলে প্রত্যেকটি ভাগে পড়ছে 8টা করে রস। এদিকে 4টে ভাগ, তার অন্তর্গত 8টা, এদিকেও 4টে ভাগ, তার অন্তর্গত 8টা। আজকে আমরা আস্বাদন করছি বিরহ রস বা বিপ্রলম্ভ রস। এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যার অন্তর্গত 8টা করে আছে শ্রেণী। 4টে ভাগ কি? প্রথমেই হচ্ছে পূর্বরাগ, দ্বিতীয় হচ্ছে মান, তৃতীয় হচ্ছে প্রেম বৈচিত্র্য, আর চতুর্থ হচ্ছে প্রবাস। তাহলে বিরহের শুরু পূর্বরাগ। পূর্বরাগ যদি না হয়, নিতাই গৌর হরি হরি বল, কিছু হবে না। তবে এই পূর্বরাগ লীলা, এই পূর্বরাগ রস আমরা যে রস আস্বাদন করব, এ কিন্তু ভাগবতে নেই। ওটা আপনি ভাগবতের পৃষ্ঠা খুঁজলেও পাবেন না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাই কলম দিয়ে বললেন, বৈকুণ্ঠে নাহি যে লীলার প্রচার। বৈকুণ্ঠে, বৈকুণ্ঠ এবং আদি আরো, সেখানে নাই এই লীলার প্রচার। লীলার প্রচার। বৈকুণ্ঠে গিয়ে যদি খুঁজে বেড়ান, একটু পূর্বরাগ কীর্তন শুনবো। অযোধ্যায় গিয়ে যদি খুঁজে বেড়ান, একটু পূর্বরাগ শুনবো। জয় নিতাই গৌর হরি বল। তাহলে যে লীলা, নিতাই গৌর হরি বল, যে লীলা বৈকুণ্ঠে নেই, কবিরাজ গোস্বামী জানাচ্ছেন, বৈকুণ্ঠে নাহি যে লীলার প্রচার। লীলার প্রচার। সেই লীলা মোরে করাবো চমৎকার। করাবো চমৎকার। সেই চমৎকার লীলা। বিষয়ে গোপীগণ, আমার বিষয়ে গোপীগণ উপপতি ভাবে, উপপতি ভাবে যোগমায়া করিবে তা আপন প্রভাবে। তাহলে কে এলেন এবার? যোগমায়া। আর গোপীগণ উপপাদ্য ভাব গ্রহণ করেছে, আমি সকলের উপপতি। ডাইরেক্ট স্বামী না, নিতাই গৌর হরি হরি বল। আহা, সবার স্বামী আছে, তাছাড়াও আমি সকলের স্বামী। সকলের বলতে গোপীগণের, সকলের নয়, মানে একমাত্র গোপীগণের, তাদেরই স্বামী যারা গোপী অনুগত হয়ে আমার ভজনা করেন তাদের।
গোপীর ভর্তুর পদকমলের দাসানো দাস। এই তত্ত্বে প্রতিষ্ঠিত হতে হবে বাবা। গোপী ভাব। আচ্ছা থাক সেসব কথা। তাই ব্রজ গোপী ভাব, গোপী ভাব মবিষয়ে গোপীগণ উপপতি ভাবে, উপপতি ভাবে যোগমায়া করিবেন তাই আপন প্রভাব, আপন প্রভাবে। আমিও না জানি তাহা না জানে গোপীগণ। হরি হরি বল। কেমন কলো? আমি লীলা করব, আমিও না জানি তাহা না জানে গোপীগণ, জানি গোপীগণ। দোহে রূপে দোহ গুণে হরে দোহার হরি দোহার কি জানি জানি না, আমিও জানি না, ওরাও জানে না। তাহলে জানলো কে? জানলো কে? অঘটন ঘটন পটিয়সী স্বয়ং যোগমায়া। তাই লীলাটা তার দ্বারা সংগঠিত, লীলাটা তার দ্বারা সংগঠিত। এই লীলা আর কোথাও নেই, এই লীলা একমাত্র আছে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বলো বৃন্দাবন ধাম কি। সবাই গোবিন্দকে ভগবান রূপে ভজনা করে। এই ভগবান রূপে ভজনা গোপী ভাবের মধ্যে পড়ে না। গোপী ভাবের মধ্যে গোবিন্দ ভগবান না। মোর সুপুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শ্রদ্ধা ভক্তি, করে শ্রদ্ধা ভক্তি। সখা শুদ্ধে করে মোর স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম, তুমি আমি এটা চারটিখানির কথা। ভগবান বলছে তুমি আর আমি সমান। এরকম ফ্যাসিলিটি কোন রসে আছে, কোন জায়গায় আছে? বলে ভগবান বন্ধু হয়, ভগবান ছেলে হয়, ভগবান স্বামী হয়, আর কোথাও নাই। একমাত্র এই ব্রজ গোপী ভাবে বৃন্দাবনে। তিনি চান না আমাকে এখানে সবাই ভগবান বলে গ্রহণ করুন। ব্রজ গোপীদের এতে ভগবান ছোট হয়ে যায় না, খাটো হয়ে যায়। আমি ধুলিয়ানে মাস্টারি করতাম, তো ওখানে আমার এক শিক্ষক বন্ধু, তিনি মুসলিম, তিনি আমাকে বলছেন, মাস্টার মশাই আপনারা কীর্তন করে ভগবানকে ছোট করে দেন, আল্লাহকে ছোট করে দেন। আল্লাহকে ছোট করে দেন। আল্লাহ ছোট হয়? আমি করতে পারবো? আল্লাহকে আমি বড় করতে পারবো? আমি বড় করলে আল্লাহ বড় হবে না, আমি ছোট করলে আল্লাহ ছোট হবে না। আল্লাহ তিনি বড় হয়েই আছেন, আল্লাহ খুব ছোট হয়েই আছেন। আল্লাহ এত বড় হবেন, আপনি তাকে ছোট করতে পারবেন না। আবার আল্লাহ এত ছোট হয়ে যাবে, আপনি তাকে বড়ও করতে পারবেন না।
উনি আমাকে একটা কোরআন শরীফ উপহার দিয়েছিলেন, আমি গ্রহণ করেছি। বিষয়ে গোপীগণ উপপত্তি ভাবি, যোগমায়া করিবে না প্রভাব। এখানে আমার ঈশ্বরত্ব তার হাতে, আমার সমস্ত ক্ষমতা, ঐশ্বর্যের ক্ষমতা সব তার হাতে দিয়েছি। খালি গোপীগণের ভালোবাসা একেবারে বুক ভরে গ্রহণ করব বলে আমি ভগবান তাহলে ভগবানকে এঁঠো খাওয়াচ্ছে, ভগবানের কপালে গোবর দিয়ে গোপীরা ফোঁটা করে গোবিন্দকে সাজিয়ে দিয়ে যমুনার ধারে নিয়ে গিয়ে বলছে, দেখো তোমায় কেমন লাগে আমরা সাজিয়েছি। এটা তো অপরাধ, ভগবানের গায়ে গোবর দেওয়া, ভগবানকে এঁঠো খাওয়ানো। অপরাধ। তাই যেদিন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, তোমরা তোমাদের সমস্ত অপরাধ এইবার মোচন করে নাও। এই দেখো আমি দাঁড়ালাম, মা যশোদা লাঠি নিয়ে তাড়া করছে, কান ধরছে। প্রতিবেশী এসে বলে যাচ্ছে তোমার ছেলে চোর, ভগবানকে চোর বলছে। কোনো অপরাধ হয় না। সর্বভাবেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা, আমি তাকে পবিত্র বলি। তাই এই লীলা ভাগবতেরা, গোস্বামীরা ভগবানকে নায়ক আর নায়িকা রূপে পরিণত করলেন। ভাগবতে যাবেন, সেখানে ভগবানের লীলা আর ভক্তের লীলা এই আছে। দশম স্কন্ধ থেকে সব ভগবত লীলা, তার আগে ভক্তদের। কিন্তু বৈষ্ণবগণ যোগমায়ার প্রভাবে এই লীলা, তার এই লীলা আমাদের কাছে এনে দিলেন। আস্বাদন করব পূর্ব রাগ। পূর্ব মানে আগে, রাগ। রাগ কাকে বলে? কিঞ্চিত বিশদে মন কভু নাহি চলে, রাগের লক্ষণ সেই সাধু শাস্ত্র বলে। সাধু শাস্ত্র বলে। ভক্তমাল আপনার হাতে যেটা আইসক্রিম দিয়েছি ওটা আইসক্রিমই। এবার আমি যদি গিয়ে বলি না না গরম চা, আর আপনি বললেন মাথা ঝাঁকি হ্যাঁ হ্যাঁ গরম চা, তা হবে না। অর্থাৎ যেটা যে বিষয়ে সেই বিষয়ে জ্ঞাত হতে হবে। হাজারো প্রভাবে বললেও মন কিন্তু সেখান থেকে চ্যুত হবে না। একে বলে রাগ। তাহলে রাগ, পূর্ব রাগ, অনুরাগ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, আর কেউ ভগবান নয়। এই জায়গাটায় আপনাকে স্থির হতে হবে। এই জায়গা থেকে টলারেট করলে পরে, নড়ে বেড়ালে পরে নিতাই গৌর হরি বল হবে না। গৌতম মুনি তার শ্লোকে বললেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই ভগবান, আর কেউ।
তাহলে এবার আপনাকে যদি বলি না না অমুকজন ভগবান তমুকজন ভগবান, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে যেমন নাচাই জইছে তইছে করে নৃত্য, তইছে করে নৃত্য। তেল আর গায়ে তেল মেখে এসে আমি যদি বলি আমি তেল হবে? গায়ে তেলকে আশ্রয় করেছি যে আমি তেল বলে বেড়া হবে? তেল আলাদা আর গায়ে তেল মেখে তৈলাক্ত আমি আলাদা। তাই যারে যেমন নাচাই জইছে তইছে করে নৃত্য। তাই উজ্জ্বল নীলমণি গ্রন্থে তাহলে পূর্বরাগ, রাগ, অনুরাগ, অনুমানে পেছন পশ্চাৎ। তাহলে পূর্বরাগ, এই পূর্বরাগ কাকে বলছে? উজ্জ্বল নীলমণি গ্রন্থে কলম দিচ্ছেন রূপ গোস্বামী। রতিরিজা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণ দ্বিজা তয়োর্মিলতি প্রাজ্ঞৈ পূর্বরাগ সমুচ্চতে। সঙ্গ নহে রাগ জন্মে। রতি শব্দের অর্থ প্রেম, ভালোবাসা। ভালোবাসা বাবা ভালোবাসা করেছে? হরি বল হরি বল। ভালোবাসা করেছে? সঙ্গ নহে, সঙ্গ হয়নি কিন্তু ভালোবাসা। সঙ্গ নহে রাগ জন্মে। তাহলে রতি মানে প্রেম। রতি যা সঙ্গমাত পূর্বং, সঙ্গমের পূর্বে যে ভালোবাসা, তাকে দুটো ভাগে ভাগ করলো, দর্শন শ্রবণ দ্বিজা, দেখে আর শুনে। মানে কাঁচি দিয়ে এবার একবার টুকরো করে করে কাটতে হবে, নাহলে ঘাবড়িয়ে যাবে। আমরা যখন ভোটের টেবিলে বসতাম তখন দেখতাম বলে এইটা ছিঁড়ে নিয়ে ভোটে যাবে, এখানে এই চিহ্নগুলো নিয়ে ওখানে যাওয়া যাবে না। এক একটা দল এক একটা করে ভোটের স্লিপ দিয়েছে, কারো কোদাল বেলছে, কাস্তে হাতুড়ি, কারো হাত, কারো পদ্ম, কারো জোড়া ফুল। কিন্তু ভোটের ঘরে ঢুকতে গেলে ওই বড় কাগজটা আস্তে আস্তে ছোট কাগজে দাঁড়িয়ে গেল। একেও সেই আস্তে আস্তে এবার ছোট করতে হবে। তাহলে দর্শন আর শ্রবণ হচ্ছে, দর্শন হচ্ছে তিন রকমের। কয় রকমের দর্শন? তিন রকম। একটা হচ্ছে স্বপ্নে দর্শন, একটা হচ্ছে চিত্রপটে দর্শন, আর একটা হচ্ছে সাক্ষাৎ দর্শন। তাহলে স্বপ্নে দর্শন হয় না? এই পরশুদিন আমি স্বপ্ন দেখেছি, না আমার বাবা থালায় ভাত খাচ্ছে আর আমি গরুর জন্য নাড়া কাটতে কাটতে চারটে নাড়া এনে বাবার থালায় দিয়ে দিয়েছি। আমার মা ঠিক এইভাবে আমার চুলের মুঠিটা ধরে বসিয়ে মাথাটা ধরে ঝিকোচ্ছে। আমার ক্ষমতা হচ্ছে না মায়ের ওখান থেকে ছিটকে বেরিয়ে আসতে পারি, এত শক্তি তার। গান গাইতে গিয়েছিলাম বসিরহাট, ভবানীপুর, নেজা।
তা আমার পূর্বে একজন কীর্তনিয়া প্রাজ্ঞ বয়স্ক অভিজ্ঞ পঞ্চানন হাউলি, উনি গান গাইলেন নবরা পূর্বরা। তারপরে আমার আসর ছিল, আমার শ্রীমতীর পূর্বরাগী ছিল। আমি বাড়ি চলে আসার পর উনি ফোন করেছিলেন, বললেন সারা রাত আমি ঘুমোতে পারিনি তোমাদের এই কীর্তন শুনে, আবার 6টার সময় আমার আসর আছে। তো ভোরবেলা একটু ঘুমিয়েছি, ঘুমিয়েও স্বপ্ন দেখছি যে আপনি আমার বাড়ির পেছনের প্লটে কীর্তন গাইছেন স্টেজের উপরে। আমি ঘর থেকে ছুটে গিয়ে আপনাকে আলিঙ্গন আদি যা করার হলো। এবার কীর্তন শোনার জন্য দেখছি আমার বন্ধুরা যারা, তারা সেই ধান রুইয়েছে জমির মধ্যে দিয়ে সব ছুটে চলে আসছে। এবার আমি আপনাদেরকে তাদেরকে রাস্তা দেখাচ্ছি যে এই কীর্তন শোনার জন্য কোথায় যেতে হবে, আর আপনারা দেখছি স্টেজ থেকে নেমে এসে গাইতে গাইতে আমার বাড়ির দিকে চলে আসছে। তাহলে তার সাথে সাক্ষাৎ দেখা হয়েছিল। আমি রিসেন্টলি ঘটনা দিয়ে উপমা দিচ্ছি, শাস্ত্রীয় উপমা এগুলো নয়। তাই আমি এই যে দর্শন করলেন, তারা সাক্ষাৎ দেখলেন, সেখানে স্বপ্নে দেখলেন, হয়তো কোনোদিন ছবিতে দেখবেন, ইউটিউবে। তাহলে 3 রকমের দর্শন, একটা স্বপ্নে দর্শন, একটা চিত্রপটে দর্শন, একটা সাক্ষাৎ দর্শন, 3। আর শ্রবণ হচ্ছে 5 প্রকার। বংশীর ধ্বনি শ্রবণ, সখী মুখের শ্রবণ, বন্দীজনার বন্দনায় শ্রবণ, ভাট মুখে শ্রবণ, গুরু জনার গুণী গানে, গুণীজনার গুণ গানে শ্রবণ। তাহলে 3 আর 5 মোট হলো 8। ওই যে বলেছিলাম 8 8 64, 4 8 32। তাই এই পূর্ব রাগের অন্তর্ভুক্ত এই 8টি রস, 3টি শ্রবণ, এই 5টি শ্রবণ, 3টি দর্শন, মোট 8 প্রকার। এখন কথা হচ্ছে মধুময় বৃন্দাবন যে পূর্ব রাগ, সঙ্গ হয়নি অথচ ভালোবাসা। এই ভালোবাসায় দুজন থাকে, পরস্পর পরস্পরকে ভালোবাসে। নায়ক 1 লক্ষ নায়িকার মধ্যে একজনকে বেছে নেবে, আবার নায়িকাও 1 লক্ষ নায়কের মধ্যে একজনকে নেবেন। তাই গৌর হরি হরি এক অদ্ভুত, ঠিক চোখে চোখ, মনে মন, হৃদয়ে হৃদয় সঙ্গ হয়নি, কিন্তু দেখে বা শুনে পরস্পরে আত্মনিবেদিত হয়ে যায়। এই প্রাকৃত জগতে, এ জগতে আমরা আগে দেখি নায়কের পূর্ব রাগ আগে হয়, কিন্তু অপ্রাকৃত জগতে আগে পুরুষ নায়ক নায়িকাকে পাবার জন্য উতলা হয়ে ওঠে এ জগতে। আর অপ্রাকৃত শ্রীধাম ব্রজমণ্ডলে নায়িকার পূর্ব রাগ আগে। হরি বল হরি বল। নায়িকা উতলা হয় আগে। বলি কেন? বলি তবেই গা রূপ গোস্বামী আর একটা শ্লোক দিয়ে বলছে, আদৌ রাগ মৃগাক্ষীণা খেয়াতা চারুতা ধিকা। মৃগ নয়নীগণের, ব্রজ রমণীগণের, ব্রজ সুন্দরীগণের
পূর্বরাগ আগে হয় বলে তা অধিক চারুতা অর্থাৎ রুচি সম্পন্ন, টেস্টিং অর্থাৎ আস্বাদন করতে খুব ভালো লাগে। তাই গৌর হরি হরি। তারপরে নায়কের পূর্বরাগ শুনতে ভালো লাগে। ভক্তের যদি ভিতরে সেবা আকাঙ্ক্ষা না থাকে তাহলে ভগবানের কৃপা কেমন করে হবে? তাই নায়িকার পূর্বরাগটা আগে, ভক্তের সেবা আকাঙ্ক্ষাটা আগে। আগে যদি আপনারা না আসেন তাহলে কীর্তনের আসরে কীর্তন হবে কি করে? নিতাই গৌর হরি হরি। কীর্তন করার থেকেও কীর্তন শোনার বিষয়টা হচ্ছে আগে আগে শ্রোতা। তাই নববিধা ভক্তির প্রথম অঙ্গই হলো শ্রবণ। পরীক্ষিত মহারাজ যদি শ্রোতা না হতেন সুখদেবের মুখ থেকে কখনো ভগবত কথা গৌর প্রেমানন্দে হরি হরি হতো না। সুখদেব গোস্বামী কি ভাগবত জানতেন না? জানতেন, কিন্তু কোনোদিন বলেননি। কেন? শ্রোতার অভাবে। আর যেদিন শ্রোতা কৃপা করে জুটে গেল, নিতাই গৌর হরি হরি বল, ভগবত অমৃত বর্ষণ হল। তাই শ্রোতা আসবে, কীর্তন দল নামবে, সেখানকার আস্বাদনের ভাবধারা হবে আগে। তাই ভক্তের আগে সেবা আকাঙ্ক্ষা। এখন কথা হলো ভক্ত কাকে বলে? সব ভক্ত যা দেখছেন সব ভক্ত। উঠে না বলতে তো বুকে বুক কাঁপবে, বোধহয় অপরাধ হবে বলা যায়। আবার যদি না ডাকে, না বাইনা দেয়, ভক্ত বলেনি, তার থেকে ভক্ত বলে দেওয়া হয় ভালো। হরি বল হরি বল না, ফাঁকিবাজির জায়গা নয়, ভাবের ঘরে চুরি নয়। ভগবত ভজন পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে বিজ্ঞান শেষ ভক্তির উদয় সেইখান থেকে। যেখানে জ্ঞান শেষ হয়ে যায় বিজ্ঞান শুরু হয়, আর বিজ্ঞান যেখানে শেষ হয়ে যায় ভক্তি শুরু হয় সেই জায়গা থেকে। তাহলে জায়গাটা অতি হালকা ঠনক বিষয় নয়। ভক্ত কাকে বলে? হরি ভক্তি বিলাস, অন্নাভিলাষিতা শূন্য জ্ঞান কর্মাপ্রীতম অপ্রীতম কৃষ্ণানুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা। বলছে অন্য কোনো অভিলাষ থাকবে না। বাড়িতে সরস্বতী পুজো হলো কেন? ছেলে পেলে লেখাপড়া ভালো হবে, ছেলে আমার বিয়ে পাস করেছে, বিদ্যা হবে বুদ্ধি হবে, তার জন্য সরস্বতী পুজো। তাহলে অভিলাষ ছিল অন কন্ডিশন। বাড়িতে কালী পুজো কেন? ওই বড় বৌমা বড় ছেলের ঘরে নাতি হয়ে গেছে, অভিলাষ ছিল। সকাম ভক্তি তো হবে না, নিষ্কাম, কোনো অভিলাষ থাকবে না, কোনো কন্ডিশন থাকবে না। কৃষ্ণানুকূল্যেন কৃষ্ণানুশীলন, কৃষ্ণের সুখের জন্য কৃষ্ণ ভজন, আমার জন্য নয়। আমার গতি যা হয় হবে, নিতাই গৌর হরি বল। আমার গতি ভালো করার মালিক আমি নই। আমার গতি যিনি ভালো করবেন তার ভালো করতে পারলে আমার গতি ভালো হবে। তাই তার সুখের জন্য রোগী কোনদিন হাসপাতালের কথা ভাববে না, এ অধিকার তার নাই।
রোগী ছুটি নিয়ে বাড়ি যাবে আর ভাববে আমি চলে গেলে হাসপাতালটার কি গতি হবে, এটা রোগীর ভাবনার বিষয় নয়। ওই জন্য সুপারিনটেন্ডেন্ট আছে হাসপাতালে, নিতাই গৌর হরি হরি। তাই তার সুখের জন্য এই অনুশীলন, এই কীর্তন। বাবা মা মারা গিয়েছে, কীর্তন দিলে সদ্গতি প্রাপ্ত হবে, তাই জন্য দিচ্ছে না। হে গোবিন্দ, এই কীর্তন সাধু সঙ্গ তাদের দুটো সেবা এই পূর্ণ দ্বাদশী তিথিতে কে কার খায়, তাদেরকে কৃপা করে যদি দুটো অন্ন গ্রহণ করাতে পারি। হে গোবিন্দ, তুমি সুখে থাকলে পরে আমার বিদেহী আত্মা তারাও সুখী থাকবে, এ জগতে যারা আত্মা ধরে আছেন তারাও সুখে থাকবে। হরি বল, হরি বল, হরি বল। আমার কাছে বাইনা দিতে গিয়ে এদের কাজ কাম কালকে হতো, গতকাল কাই বললাম হবে না, একাদশ ওটা হবে, একদিন গ্যাপ দিয়ে করতে হবে। সৌভাগ্য তোমাদের যে কাছে দ্বাদশী তিথিটা পেয়েছো, কজন পা, সৌভাগ্য তোমাদের। একাদশী করবে এসব ভক্তদের পাবে না, তারা একাদশী ব্রত নিয়ে থাকবে। মহাপ্রভু একাদশী তিথিতে জগন্নাথের প্রসাদ কোনোদিন গ্রহণ করেননি। ওই প্রসাদকে ঘিরে সারা রাত জেগে জেগে কীর্তন করে পরের দিন সমুদ্রে স্নান করে পালন করেছেন জগন্নাথের প্রসাদ দিয়ে। এরা বাড়িতে এসে বলল, আপনি যেটা বললেন আমরা সবাই মিলে বসে সেই সিদ্ধান্ত নিয়েছি। সমন্বয় আছেন তো? আজকে দেখুন এই আঙিনায় চাঁদের হাট বসে গিয়েছে। নিতাই গৌর হরি হরি বল। এটা গোবিন্দ সুখী আছেন বলে, গোবিন্দকে সুখে রাখতে পেরেছেন বলে, সেই তিথিতে করছেন বলে, এটাই তার ফল। এই হাতে না তো প্রমাণ। এখানে বুজরুকির কিছু নেই, ছু মন্ত্রের কিছু নেই, ধুলো পড়ার কিছু নেই, জল পড়ারও কিছু নেই, একবারে ফর্মুলায় আসতে হবে, হবেই হবে। কৃষ্ণ সুখে সুখী, তাই তাকে সুখে রাখতে পারলে জানবেন আমরা সুখে থাকবো। মায়েরা, তাকে যদি সুখে রাখতে পারেন আপনার সংসার সুখে থাকবে, স্বামী সুখে থাকবে, আপনার পুত্র পরিজন সকলেই সুখে থাকবে। তাই অন্নাভিলাষিতা শোষণং জ্ঞান কর্মাপূরিতম, যেখানে জ্ঞান আর কর্ম খাটো হয়ে যাবে। কৃষ্ণানুকূল্যেন কৃষ্ণানুশীলন স্বভক্তির উত্তমা উত্তমা। আর কত বলবো? কিন্তু ভক্ত হতে পারলাম, বলেই গেলাম আর শুনেই গেলাম। তাই ভক্ত হওয়ার মনে বড় ছিল সাধ, কিন্তু কর্ম আর জ্ঞান গরিমায় পড়ে গেল বা। তাই যার ভক্তি আছে সে ভক্ত, যার বিদ্যা আছে সে বিদ্যান, গুণ থাকলে গুণবান, বল থাকলে বলবান, ভক্তি যার আছে সে ভক্ত। এরকম ভক্ত কজন? কোটি কর্মীর মধ্যে হয় একজন জ্ঞানী, জ্ঞানী। কোটি জ্ঞানীর মধ্যে হয় একজন ভক্ত, ভক্ত। ভারতবর্ষে 250 কোটি লোক থাকলে কৃষ্ণ ভক্তের সংখ্যা 1 কোটিতে একজন বললে 250 জন ভক্ত।
ভাগবতের সংজ্ঞা অনুসারে ভক্ত হতে পারেনি বাবা। অভিলাষ থেকে গেছে ভিতরে, আর বললো অন্যাভিলাষিতা শূন্য, কোন অভিলাষই থাকবে না। প্রহ্লাদকে বললেন তাহলে কি বর চাও? এমনি ভক্ত প্রহ্লাদ বলি, ভক্ত প্রহ্লাদ, প্রহ্লাদের আগে ভক্ত কথাটা লাগাই কেন? কেন? কি ক্যারেক্টার আছে তার? সাক্ষাৎ ভগবান এসে বলছে কি চাও? বর তো দিতে হবে, আমি যাকে দেখা দিই তাকে বর দিই, এটা আমার স্বভাব। আমার এক নাম হচ্ছে বরদ। আমি তোমাকে দেখা দেব আর কিছু দিলাম না, ওটা হবে না। যাকে দেখা দিই তাকে কিছু দিই। কীর্তন শোনার পর আপনারা, আমি আমার দিয়ে বলছি, কারো কাছে হাত পেতে চাইনি যে আমাকে দেন তো, কিন্তু আপনারা পকেট থেকে পয়সা নিয়ে দক্ষিণা দিয়েছে। তাহলে ওটা আপনাদের স্বভাব। কি স্বভাব? না ভগবত কথা শুনলে পরে দক্ষিণা দিতে হয়, এটা ভক্তের স্বভাব। এবার প্রহ্লাদকে বললো, হলো তো বাবার বুক চিরে একবারে তোমার বাবাকে দিয়েছি, তোমাকে মারবে? এসে আমার কোলে এসো। কিন্তু কি করে তোমাকে কোলে নেব বলো? এই নখগুলো বড় ধারালো গো, তোমাকে জড়িয়ে ধরার ইচ্ছা করছে প্রহ্লাদ, কিন্তু আমার এই রূপে তোমাকে ধরতে পারবো না। তোমার কোমল অঙ্গে কোথাও বা আঘাত লেগে যেতে পারে। তাহলে সেদিন ভগবান যে রূপে ছিলেন, হরি বল হরি বল, অভক্তকে কোলে নিয়েছে, আর সেদিন ভক্তকে নিতে পারছেন না। সেদিন ভক্তকে কোলে নিতে পারছেন না, কোলে নিলেন কাকে? অভক্তকে। তো বলো তুমি কি চাও? বর না নিতে হবে? হাত জোর করে বললেন, হে মধুসূদন, হে ভগবত, হে নাথ, জনি সহস্রেষু যেষু যেষু ব্রজামহ তেষু তেম্বচ্যুতগতা ভক্তিরিতুচ্যতে সদা ত্বয়ি। হাজার হাজার জনি, জনি সহস্রেষু যেষু যেষু ব্রজামহ, আমি যে জনিতেই ভ্রমণ করি না কেন, হে অচ্যুত তেষু তেম্বচ্যুত, হে অচ্যুত, হে নাথ, যেন তোমার চরণে আমার অটল ভক্তিটা থাকে। কিছু চাই না দয়াময়, এই বর দাও, জীবনে যেন কোনোদিন কিছু চাওয়ার বাসনা তোমার কাছে এই বাসনাটুকু যেন ভিতরে না আসে। আমাদের ভিতরে লাখ লাখ অনন্ত বাসনা, অনন্ত ভোগ, অনন্ত ভোগ, অনন্ত যন্ত্রণা ভোগ, এমনি নয়। কিছু চাওয়ার যেন বাসনা না আসে। তথাস্তু। ভক্ত প্রহ্লাদ অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সংগত সঙ্গত ভক্তি ঋতুচ্চাতে ভীষ্ম উদ্ধব প্রহ্লাদ নারদ। নারদ সব থেকে আমরা কাকে ভালোবাসি বেশি জানেন? সব থেকে তুমি কাকে বেশি ভালোবাসো? কাকে?
কাকে? সব থেকে বেশি ভালোবাসে আগে আমি আমার দেহটাকে। আগে ভালোবাসি আমার দেহকে। চোখে একটা কিছু বললেই দেখো দেখো দেখো, সব পড়ে থাকতো, সব ভালোবাসা পড়ে থাকতো। নায়িকার চোখে একটা কিছু পোকা পড়েছে, তখন নায়ক এসে কি বলে, এই চলো না আজকে একটু তোমাকে নিয়ে ঘুরে আসি। ওই দিকে সাই দিও না, বলবে আগে আমার চোখে কি পড়েছে। তাহলে আগে আমার চোখে। তাহলে দেহকে ভালোবাসি, তারপর ভালোবাসি স্ত্রী পুত্র পরিবার, তারপরে ভালোবাসি আমার প্রতিবেশী। তাহলে দেহের প্রতি ভালোবাসা সব থেকে অধিক ভালোবাসা, স্ত্রী পুত্রাদির প্রতি ভালোবাসা, তারপরে কমে দাঁড়ালো প্রতিবেশীর প্রতি ভালোবাসা। তাহলে প্রতিবেশীর ভালোবাসা, স্ত্রী পুত্রের ভালোবাসা, দেহের ভালোবাসা, সমস্ত ভালোবাসা তুচ্ছ করে দিয়েও যে ভালোবাসা হৃদয়ে উৎপন্ন হয়, নিতাই গৌর হরি হরি বল, যাকে বলা হয় ভক্তি, যাকে বলা হয় প্রেম, আর বৈষ্ণব সমাজ তাকে বলে ভক্তি। দেহের ভালোবাসাটাও তুচ্ছ হয়ে হয় মন্ত্রের সাধন, আর না হয় দেহের পতন। অত সহজ নয়। কণ্টক গাঁড়ি কমল সম্পদতল, রাধারানী ট্রেনিং নিচ্ছেন কাঁটার মধ্যে কাঁটা ছড়িয়ে দিয়ে হাঁটা ট্রেনিং নিচ্ছেন। গোবিন্দ দর্শনে যেতে গেলে কণ্টকময় পথ দিয়েও যেতে হতে পারে, তাই কাঁটা ফেলে তিনি ট্রেনিং নিয়ে তৈরি হয়ে যাচ্ছে। ঘরের মধ্যে জল ঢেলে তার মধ্যে পা টিপে টিপে হাঁটছে। বর্ষাকালে গোবিন্দ দর্শনে যেতে হবে, যেতে গিয়ে যদি পা পিচ্ছিল হয়ে যায়, পদস্খলিত হয়ে যায়, পড়ে যাব, বধূ দর্শন হবে না। ট্রেনিং নিয়ে নিচ্ছে। তাহলে যেখানে দেহের ভালোবাসাও অতি তুচ্ছ, পূর্বরাগত সহজ নয়। তাহলে এই যে ভালোবাসা, এই ভালোবাসা উৎপন্ন কাদের হয়েছে? ভাগবত বলছে ভীষ্ম, প্রহ্লাদ, উদ্ধব, নারদ, এই যে মহাজনগণ, দ্বাদশ মহাজন, তাদের এমন ভালোবাসা উৎপন্ন হয়েছে। আর এ ভালোবাসা উৎপন্ন হয়েছে বৃন্দাবনের অপ্রাকৃত নায়িকা শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধারানী আমার আজ পূর্ব রাগের নায়িকা। রাধারানী 3.5 বছরের বালিকা থাকাকালীন, 4 বছর পূর্ণ হয়নি, তখনই পুতুল নিয়ে খেলা করতে করতে মা কাত্যায়নী রাধারানীর কাছে এসে বলল, নাতনি, এই যে পুতুলকে গলায় মালা পরাচ্ছিস, পুতুলকে সাজাচ্ছিস, পুতুলকে কাপড় পরাচ্ছিস, সারাদিন পুতুল নিয়ে পড়ে আছিস, এক মনে পুতুল নিয়ে খেলছিস। হ্যালো, এটা করে সত্যি কথা বল, এই পুতুল কোনোদিন তোর সাথে কথা বলেছে? না। এই পুতুল কি কোনোদিন তোকে দুটো হাত দিয়ে জড়িয়ে ধরেছে? দেখে দেখে তার পুতুলের হাত আছে নাকি? হ্যাঁ বলি মায়ের হাত আছে, কিন্তু কোনোদিন হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে।
ধরেনি। আমার পুতুলের মুখ আছে কিন্তু কোনোদিন আমার সঙ্গে কথা বলেনি। কথা বলেনি। আচ্ছা কথা বলে না বলে বলুন, আচ্ছা তোর গালে কোনোদিন চুম্বন করেছে? চুম্বন করেছে তোর গালে কোনোদিন? বলি বুড়ি মায়ে কোনোদিন চুম্বন করেনি। করেনি। ওরে নাতনি, আমার এক পুতুল জানাই আছে, আমি সেই পুতুলের সন্ধান জানি। তুই যদি সেই পুতুলকে কোনোদিন পাস, সে পুতুল তার দুটি বাহু ধরে এসো এসো বলে তোকে নিয়ে জড়ায়ে ধরবে। জড়ায়ে ধরিবে। তোর সঙ্গে মধুর মধুর কথা বলবে। কথা বলিবে। তোরে অধরে অধরে মিলাইয়ে চুম্বন করিবে। চুম্বন করিবে। বড়িমাই এমন পুতুল কি এই ব্রজের মাঝে আছে গো? মাঝে আছে গো। বলি হ্যাঁ আছে, আমি তার নাম জানি, তার ধাম জানি। তার ধাম জানি। তার নাম জানো, ধাম জানো? বলি হ্যাঁ। কি তার নাম? তাহলে ওই পুতুলটা ফেলে আয় আমার কোলে। ওই পুতুলের নাম আজ দিব তোর শ্রুতি মূলে। শ্রুতি বৃষভানু দুলালিকে যোগমায়া কানে নিয়ে কৃষ্ণ নাম দুআখর এই মন্ত্র রায়ের কর্ণে সমরপিল। নাম কর্ণমূলে গিয়ে মরণে গিয়ে আমাদের রাধার কেমন দশা হলো। কেমন দশা। দেখতে